আপনি কি এরকম ইংরেজিতে কথা বলেন? আপনি শ্বশুর ইংরেজি কি বলুন তো? এক্সট্রা ফাদার। এগুলারে বলে ব্রোকেন ইংলিশ। আপনি যখন ইংরেজিতে কথা বলতে যাবেন তখন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিফিকাল্টি ফেস করতে হবে। তো অনেক সময় দেখা যায় যে আপনার নির্দিষ্ট যে ওয়ার্ডটি, যে শব্দটি আপনি খুঁজতেছেন, ওই শব্দের দ্বারা আপনি বাক্য তৈরি করতে পারতেছেন না। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার বাক্যগুলারে আরো ইমপ্রুভ করতে চান, তাহলে কিছু মাধ্যম আছে, কিছু প্র্যাকটিস আছে, কিছু নির্দিষ্ট প্র্যাকটিস আছে যেগুলো আপনি ফলো করতে পারেন। প্রথমত আমি বলবো যে এই সকল যে বাক্যগুলো আপনি বলতেছেন, এই বাক্যগুলো হলো ব্রোকেন ইংলিশ। এগুলারে ইংলিশে বলে ব্রোকেন ইংলিশ, আর বাংলাতে বলে ওইগুলারে বাংলা ইংলিশ। তো সেক্ষেত্রে এই আপনার বাংলা ইংলিশটারে ভালো ইংলিশে রূপান্তরিত করার জন্য কিছু প্রপার ওয়ে আছে, কিছু প্র্যাকটিস আছে, যেগুলো যদি আপনি ফলো করেন নিয়মিত, তাহলে ইনশাল্লাহ আপনার যে ইংলিশের স্পিকিং লেভেল আছে ওইটা দিন দিন ইমপ্রুভ হতে থাকবে। প্রথমে খুবই জনপ্রিয় একটা প্র্যাকটিস হলো যে ট্রান্সলেশন। আপনি যদি কি খুবই স্বল্প এবং খুবই রেগুলার এবং বেসিক এই বাক্যগুলার একসাথে নেন, যেমন আমি ভাত খাই, আমি ভাত খাওয়া একটা বাংলা বাক্য, এবং ওই বাক্যটারে আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন। যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন তখন আপনি এই ট্রান্সলেট করার সময় বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন ওয়ার্ডের যে লেসিংসগুলো আছে ওইগুলো সম্বন্ধে জানতে পারবেন। যেমন আমি ভাত খাই বলতে গেলে আপনি তিনটে ওয়ার্ড ব্যবহার করবেন। তিনটে ওয়ার্ডের মধ্যে এখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। তো এগুলা হইলো গ্রামাটিক্যাল নলেজ। এই নলেজগুলো সম্বন্ধে প্রতিদিন ইমপ্রুভমেন্ট হবে। আর এইগুলা যদি কি আপনি জেনে যান, তাহলে আপনার এই ব্রোকেন ইংলিশটা আর থাকবে না। ধীরে ধীরে এই ব্রোকেন ইংলিশটা দেখবেন যে অ্যাডভান্স লেভেলের দিক চলে যাবে। সেকেন্ড নাম্বারে বলবো, আপনি ফুল সেন্টেন্স ইংরেজিতে বলেন। যখন আপনি কোনো কিছু বলতে যাবেন তখন পরিপূর্ণ যে বাক্যটা আছে ইংলিশে, ওই বাক্যটা বলেন। অর্ধাঅর্ধি ভাবে অথবা কোনো নির্দিষ্ট শব্দ খুঁজতে গিয়া মাথার ব্রেনের উপর প্রেশার দিবেন না। সেক্ষেত্রে আপনি যে সময় বলবেন ফুল সেন্টেন্স বলেন। যেমন আই ওয়ান্ট টু গো টু ঢাকা। তো এরকম যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলো হলো ফুল বাক্য। ফুল বাক্য বললে আপনার সেন্টেন্সের ইমপ্রুভমেন্টটা চলে আসবে। এরপরে ইউটিউবে ভিডিও দেখতে পারেন, যেমন এই ভিডিও দেখতেছেন, এরকম আরো ভিডিও দেখতে পারেন। যখন নির্দিষ্ট সেন্টেন্সটা কোনো একজন স্যার বলবেন, ওই স্যারের পাশাপাশি আপনি নিজেও বলবেন। যখন উনি বলবেন, ওনার কাছ থেকে শুনে আপনি নিজেও ট্রাই করবেন ওনার মতো করে বলার। আর যে সেন্টেন্সগুলো ইংরেজিতে আছে, বিশেষ করে এই ইংরেজি সেন্টেন্সগুলো বা ইংরেজি বাক্যগুলো আপনি বেশি বেশি করে বলবেন। খুবই জনপ্রিয় একটা প্র্যাকটিস হলো যে আপনি রেকর্ড করতে পারেন। যখন দেখবেন যে আপনি কোনো কিছু বলতেছেন, বলার পর হয়তোবা আপনি প্রথম অবস্থায় বুঝতে পারবেন না যে আপনার ভুলটা কোথায় হয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি কি আপনার যে স্পিকিংটা আছে ওইটা রেকর্ড করে রাখেন অডিও অথবা ভিডিওতে, পরবর্তীতে যখন আপনি শুনবেন, শোনার পর আপনি বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় ভুলটা হয়েছে এবং কোন জায়গায় আপনার কারেকশনটা জরুরি। তো সেক্ষেত্রে এই প্র্যাকটিসটাও আপনি কন্টিনিউ করতে পারেন। এই প্র্যাকটিসটা যদি কন্টিনিউ করেন তাহলে ইনশাল্লাহ আপনার এই ইংলিশে কথা বলার ইমপ্রুভমেন্টটা চলে আসবে। আর শেষের দিকে আমি বলবো যে কিছু বেসিক গ্রামার আছে। যদি আপনি ইংরেজিতে কথা বলতে চান তাহলে অবশ্যই আপনার বেসিক গ্রামার সম্বন্ধে ধারণা থাকা জরুরি। তো সেক্ষেত্রে ইংরেজির মধ্যে যে বেসিক রুলগুলো আছে, গ্রামারের যে বেসিক পার্টগুলো আছে, যেমন পার্টস অফ স্পিচ, টেন্স এবং প্রিপোজিশন এবং টাইম, এইরকম যে একেবারে সাধারণ বেসিকগুলো আছে ওইগুলো আপনি শিখবেন। ওইগুলো সম্বন্ধে যথেষ্ট ধারণা নেবেন। যদি ওইগুলো শিখে যান, ওইগুলো সম্বন্ধে যথেষ্ট ধারণা থাকে, তাহলে আপনি পরবর্তীতে ইংরেজিতে কথা বলার সময় আপনার এই ব্রোকেন ইংলিশটা আসবে না। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভুলগুলো কোথায় এবং আপনার কোথায় কারেকশন করা জরুরি। থ্যাংক ইউ।